অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই 5টি কারণে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা না ঢোকে থাকে তাহলে আপনারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি আপনারা জানতে পারবেন মূলত কোন 5টি কারণে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো অতি অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে, এই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। অবশেষে অপেক্ষার অবসান। বুধবার থেকে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা। আপনারা তো প্রত্যেকেই জানেন গতকাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা করে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। 29 লক্ষর ওপরে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পৌঁছে গিয়েছে। গত কয়েকদিন ধরে এই প্রকল্প ঘিরে জোর চর্চা চলছিল রাজ্য জুড়ে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়ো উপভোক্তা ও অনিয়মের অভিযোগ সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠেছিল, নতুন সরকার ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার টাকা আদৌ কি নির্ধারিত সময়ে মিলবে? দেখুন, এই প্রশ্ন তো আমার আপনার সবার মনেই ছিল, কেননা এই 3000 টাকা করে দেওয়ার জন্য যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেই ফর্মটিতে কিন্তু প্রচুর পরিমাণে পেজ রয়েছে, প্রত্যেক সদস্যর নাম হ্যানা ত্যানা অনেক কিছু চেয়েছে। তো অনেকেই ভাবছে আদৌ হয়তো সরকারি প্রকল্পের টাকা দেবে না, তার জন্য এত বড় ফর্ম প্রকাশিত করেছে। তো এটা কিন্তু ভুল বন্ধুরা। যারা যারা ফর্ম জমা দিয়েছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পৌঁছে গিয়েছে। দেখুন, 3 জুন থেকে টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হলেও বাস্তবে তা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল মহিলাদের মধ্যে। কিন্তু সেই সংশয়ের জল্পনার অবসান ঘটিয়ে গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির যে 3000 টাকা, সেই 3000 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ 29 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তবে দেখুন, আপনারাও তো ফর্ম জমা করেছিলেন, অনেকে দেখুন 3 তারিখের আগেও ফর্ম জমা করেছিলেন, অনেকেই 3 তারিখে জমা করেছেন, অনেকেই 4 তারিখে আবার জমা করেছেন। দেখুন, তাদের এই টাকা কবে ঢুকবে? যদি আপনার ব্যাংকে এখনো পর্যন্ত টাকা না ঢোকে, কোন 5টি কারণ রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এখানে প্রথমত বলেছে টাকা না এলে সবার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা পাসবুক আপডেট করে একবার অবশ্যই দেখে নেবেন। সময়ে ডিবিটি প্রক্রিয়ার কয়েকদিন দেরি হতে পারে। এছাড়াও আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত আছে কিনা সেটিও পরীক্ষা করা জরুরি আপনার জন্য, কারণ অন্নপূর্ণা যোজনার টাকা আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু পাঠানো হচ্ছে। আপনারা যদি টাকা না পান তাহলে কোথায় গিয়ে যোগাযোগ করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কয়েকদিন আগেই অপেক্ষার পরেও টাকা না আসা, তাহলে নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা বা অনুমোদিত সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। সরকার জানিয়েছে নতুন আবেদন বা সংশোধন ক্ষেত্রেও এই কেন্দ্রগুলিতে পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনা সরকারি পোর্টালে আবেদন বা স্ট্যাটাস ট্র্যাক করার সুবিধা রয়েছে। এখনও পর্যন্ত সেই সুবিধা চালু হয়নি। চালু হলে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। কিন্তু দেখুন, অপেক্ষা অবশ্যই আপনাদের করতে হবে, কেননা ফর্ম জমা দেওয়ার 5 থেকে 6 দিন বা 7 দিন পরই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। যারা 3 তারিখের আগে জমা দিয়েছেন, যাদের দ্রুত সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেস হয়েছে তারা তো টাকা পেয়েছেন, কিন্তু যারা 3 তারিখের ধরুন 2 তারিখ জমা দিয়েছেন, বা যারা 1 তারিখেও জমা দিয়েছেন, বা যারা 4 তারিখে জমা দিয়েছেন, এখনও পর্যন্ত যদি টাকা না ঢোকে আপনাদের অপেক্ষা কিন্তু করতে হবে। কিন্তু অপেক্ষা করার পরও যদি এই প্রকল্পের টাকা আপনারা না পান তাহলে মূলত কোন কারণগুলি রয়েছে সেগুলো আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, আপনার টাকা আটকে যেতে পারে মূলত 5টি কারণে।
প্রথমত আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি নাম থাকে বা আধার কার্ডে একটি নাম রয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, সেক্ষেত্রে টাকা আটকে যেতে পারে। কেওয়াইসি যদি না করা থাকে টাকা আটকে যেতে পারে। ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আপনারা ফর্মের মধ্যে দিয়ে থাকেন সেক্ষেত্রেও টাকা আটকে যেতে পারে। যাচাই প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, দেখুন ভেরিফিকেশন করতে তো সময় লাগবে, সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলেও টাকা আটকে থাকবে, সম্পূর্ণ হলেই পাবেন। দেখুন উপভোক্তার তথ্য পুনর্করণের আওতায় থাকা, অর্থাৎ আপনারা যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিকভাবে যাচাই প্রক্রিয়া করে তারপরেই তো টাকা ট্রান্সফার করা হবে। ডিবিটি লিঙ্কের মাধ্যমেই তো করা হবে। যদি আপনি ডিবিটি লিঙ্ক না করিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। আচ্ছা, কি কি নথি আপনারা সঙ্গে রাখবেন? আধার কার্ড বা অন্য পরিচয়পত্র, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটোকপি, আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আবেদন নাম্বার বা রেজিস্ট্রেশন তথ্য যদি থাকে আপনাদের, পাসপোর্ট সাইজের ছবি, এই নথিগুলো আপনাদের সঙ্গে রাখতে হবে। যদি টাকা না ঢোকে এই নথিগুলো নিয়ে আপনারা নির্দিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা অফিস সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন যে কেন এই প্রকল্পের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। 7 দিন তো পেরিয়ে গেল, 10 দিন তো পেরিয়ে গেল, 10 দিন 7 দিন আপনারা অপেক্ষা করতে হবে। তারপর আপনি দেখবেন এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা। দেখুন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না এলে ঘাবড়ানোর প্রয়োজন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই তথ্যগত বা ব্যাংক সংক্রান্ত ছোটোখাটো সমস্যার কারণে অর্থ পৌঁছাতে দেরি হতে পারে। তাই প্রথমে আধার ব্যাংক সংযোগ যাচাই করতে হবে, তারপরও টাকা না এলে দ্রুত স্থানীয় প্রশাসনিক অফিসে যোগাযোগ করতে হবে। সময় মতো অভিযোগ জানালে বকেয়া টাকা পরে একসঙ্গে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যদি দেখুন আপনারা এই জুন মাসে টাকা না পেলেন, অপেক্ষা করলেন কিন্তু জুন মাসে আপনারা টাকা পেলেন না, তাহলে জুলাই মাসে আপনারা এক কিস্তির টাকা একবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করি এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন টাকা মূলত কোন কারণে আটকে যেতে পারে এবং টাকা আটকে গেলে আপনারা পরবর্তী কোথায় গিয়ে যোগাযোগ করবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনাদের একটাই কাজ, যারা এখনও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দেননি, ভালো করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো দেখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিআই কোড, ব্যাংকের নাম থেকে শুরু করে এদিকে আপনার আধার কার্ড নাম্বার, এদিকে ইপিক নাম্বার, যেগুলো আপনারা ফর্মের মধ্যে দিচ্ছেন সেগুলো যদি সঠিক ইনফরমেশন হয় এবং দেখবেন আধার কার্ডের সাথে ব্যাংকের যে নামটি রয়েছে, ব্যাংকের বইয়ের আপনার নাম, আধার কার্ডের নাম যদি একই থাকে, স্পেলিং যদি মিস্টেক না থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। তাহলে নিশ্চিন্ত থাকুন এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে 100% পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।